আজকে আপনাদের সামনে আমি এমন একটি হাদিস শরীফ শোনাবো যে হাদিস শরীফটা শুনলে আপনারা বর্তমান বিশ্বের কাফের মুশরিকদের চক্রান্তটা বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ইদাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলমান তরবারি সমেত এবং অস্ত্র নিয়ে যুদ্ধে লিপ্ত হয়, তাদের দুজনেই জাহান্নামের মধ্যে নিপতিত হবে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদাল কাতিলু ফামা বালুল মাকতুল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম যে ব্যক্তি হত্যা করলো সে ব্যক্তি জাহান্নামে যাবে, কিন্তু যে ব্যক্তি হত্যা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু কানা কতলা সাহিবি, সেও তো তার আপন মুসলমান ভাইকে হত্যার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল, সেজন্য সে পারে নাই বিদায় হত্যা হয়েছে। তার নিয়তে ছিল সেও তার অপর মুসলমান ভাইকে আক্রমণ করে কাবু করে হত্যা করে ফেলা। আজকে বর্তমান বিশ্বের দিকে যদি তাকাই, তাহলে এই ধরনের চক্রান্ত কাফের মুশরিকদের পক্ষ থেকে আমরা দেখতে পাই, তারা মুসলিম ভূখণ্ডে ভূখণ্ডে দ্বন্দ্ব লাগিয়ে, মুসলিমে তারা দ্বন্দ্ব লাগিয়ে তারা মুসলমানদের ঈমান হরণ করে মুসলমানদেরকে জাহান্নামী করতে চায়। অতএব প্রত্যেক মুসলমানেরই কাফের মুশরিকদের চক্রান্ত থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।